আর এই যে আমাদের ৮০তম স্বাধীনতা দিবস আমরা আজকে পালন করছি, এই যারা নাকি আমাদের পরাধীনতার থেকে স্বাধীন করার জন্য যারা নিজেদের জীবনকে আত্মত্যাগ করেছিলেন, তাদের জন্যই কিন্তু সেই সব সেনাদের জন্যই আমাদের স্মরণ করা। এইবার আমাদের যে আমরা জ্যোতিষী করি, তার মধ্যে তো কোন কোন রাশি এক একজন এক এক ধরনের হয়, তেমনি এই আত্মত্যাগ কারা কারা কোন কোন রাশিরা করে দেশের জন্য, দেশপ্রেম কোন কোন তাদের মধ্যে থাকে। হ্যাঁ, যারা নাকি ধরো তোমার বৃষ রাশি, এই বৃষ রাশির মানুষেরা দেশের জন্য তাদের নিজেদের জীবনকেও বিসর্জন দিতে পারে, তারা দেশকে এত ভালোবাসে। আবার কর্কট রাশি, তারা কিন্তু তারাও বিসর্জন দিতে পারে এবং তাদের ভীষণভাবে তারা আবেগপ্রবণ হয় এবং তারা কিন্তু তাদের ভীষণভাবে এই স্বাধীন করার জন্য দেশটাকে, এবং কেউ যদি দেশের নামে বদনাম করে তারা কিন্তু সহ্য করে না, তারা দেশকে এতটাই ভালোবাসে, তারা দেশের মূল্যবোধটাকে বোঝে। হ্যাঁ, এবং এই ধরনের বই পড়তেও তারা পছন্দ করে। হ্যাঁ, এবং পড়তে পড়তে তাদের চোখ থেকে জলও বেরিয়ে যায়, এতটাই আবেগপ্রবণ, এরা এত ভালোবাসে। আবার আছে তুলা রাশি, তুলা রাশির লোকরা এবং যারা নাকি মকর রাশি, তাদেরও কিন্তু এই মানে দেশপ্রেমটা তাদের মধ্যে ভীষণভাবে কাজ করে, তারাও দেশের জন্য সব কিছু করতে পারে। কাজেই আমরা যেমন আমাদের মধ্যে উগ্র মানুষ আছে, যেমন আমাদের মধ্যে গায়ক গায়িকা আছে, যেমন আমাদের মধ্যে মানে তোমার রিসার্চ করার লোক আছে, তেমন আবার দেখুন দেশপ্রেম করারও লোক অনেক আছে যারা দেশকে ভালোবাসে। মানে আমি তো মনে করি অনেকে না ব্যঙ্গ করেন যে সেনাবাহিনীদেরকে নিয়ে যখন আমরা কিছু বলি, হ্যাঁ ওরা মাইনে পায়, ভাই অত টাকা মাইনে পেলে তো আমরাও ওইরকম কাজ করতে। না ভাই, সবাই যাবে না, না মাইনে পাবেন, আপনি জানেন আপনি মাইনে পাবেন, আর আপনি তাই জন্য বুকের মধ্যে গুলিটা নেওয়ার জন্য ধক রাখবেন, হয় না, সবাই যাবে না, করতে পারেন না, এরা ভালোবাসবে। এবং আমার তো মনে হয় দেশের প্রত্যেকটা স্বাধীনতা দিবস তাদের নামে উৎসর্গ করা উচিত, আমাদের সেনা জওয়ানদের নামে উৎসর্গ করা উচিত। অবশ্যই আমরা, আমার ঠাকুরদাদাদের সময় দেশ স্বাধীন হয়েছিল, আমার বাবাদের হাত ধরে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আজকে যখন আমাদের মানে সন্তান সন্ততির সন্তান নাতি নাতনিরা, তারা হয়তো 100 বছরের সেলিব্রেশন করবে, আমরা কিন্তু তখন থাকবো না। কিন্তু মাথায় রাখতে হবে, যাই করি না কেন, সেই দেশের নেতা বিপ্লবীরা যারা কাঁধে করে স্বাধীনতাটা এনে দিয়েছিল প্রাণের বিনিময়, আর সেই জওয়ানরা যারা এখনো পর্যন্ত আমাদের স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের দেশের সীমানাতে পাহারা দিচ্ছে, এদেরকে স্যালুট করুন, স্যালুট না করলে হবে না। তো দিদি একটা টেলিফোন নিয়ে, হ্যাঁ অবশ্যই। নমস্কার, কে রয়েছে?